তোমার ভাগ্যের খুশি, তোমার ভাগ্যের শান্তি, তোমার ভাগ্যের প্রগতি, উন্নতি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। যদি তৃতীয় পক্ষ অথবা এমন কোনো ফ্রিকোয়েন্সি যা নন সাপোর্টিভ, ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে, ব্লাড রিলেশনশিপ ওরিয়েন্টেড হতে পারে, অথবা এটা এমনও কিছু সিচুয়েশন, ধরো অনেক সময় হয় না, হতাশার মধ্যে হারিয়ে গিয়ে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায় তুমিও কারুর হাত ধরে থাকো বা আপনিও কারুর হাত ধরে থাকেন, এবং সেখান থেকেও দেখা যাচ্ছে খুব একটা বেশি সাপোর্টিভ এনার্জি বা শক্ত কাঁধ আপনার পাশে নেই, অথচ তারাই একটা সময় আপনাকে হয়তো এমন কিছু স্বপ্ন উপহার দিয়েছিল, এমন কিছু আশা প্রতিশ্রুতি দিয়েছিল, যেগুলোর ওপরে দাঁড়িয়ে আপনি হয়তো নিজের পারিবারিক একটা জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখেছেন। তো সেই রকম সিচুয়েশনে যদি স্টাক থাকেন, সেই রকম সিচুয়েশনে যদি বারবার আপনাকে কার্মিক কিছু সংঘর্ষ করতে হয়, এই রিডিংটি আপনার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, মিথ্যা যতই রং চড়ে, যতই তার উন্মত্ত আস্ফালন করুক, যতই সকলের কাছে মনোগ্রাহী হয়ে উঠুক, আপনার বিপরীতে থাকা মানুষের সঙ্গ বা আপনার নিজস্ব ভাগ্যে থাকা সৌভাগ্য উন্নতিকে কেড়ে নেওয়ার অধিকার তার নেই। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। আচ্ছা, ডিভাইন গাইডেন্স থাকবে আজকে অপর্ণা ব্যানার্জি এবং মিতালি সরকার পাল। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য ভিডিওর শেষে ডিভাইন গাইডেন্স আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ডোনেশন। আজকে যেটা ফ্রিকোয়েন্সি রিড করছি আমি, সেটা হচ্ছে, জানি না কতজনের সঙ্গে রেজোনেট করবে। আমি যেটা ভিশনে দেখেছি, একটা হাসপাতালের বাইরের চত্বরে কোনো রকম গেস্ট হাউস বা হাসপাতাল থেকে একটুখানি দূরে সরে এরকম একটা মোড় মাথা, মানে যেখানে অনেক একটা বড় গাছ আছে, তার পাশে গোল করে একটা রাস্তা, এবং সেখানে একটা কোনো গেস্ট হাউস। অনেক সময় হয় না, হাসপাতালে কোনো রোগী রয়েছে, তার মানে আত্মীয় স্বজন বা বাড়ির কারুর থাকতে হচ্ছে, তো সেইখানে গেস্ট হাউসে সে থাকতে পারছে, এরকম একটা কোনো জায়গা। বিশ্বাস আশ্বাসে নিয়েই রিডিং করি, কারণ আপনারা জানেন অকাল্ট উইচক্রাফটে অনেক বিষয়বস্তু থাকে। তো আমি জানি না কেন মনে হচ্ছে সামথিং, কেউ কেউ এমন কোনো রকম কোনো তন্ত্র প্রক্রিয়া করছে বা এমন কোনো কিছু জটিল স্পেল করছে। হতে পারে সে রাগে, দ্বিধায়, দ্বন্দ্বে, প্রতিহিংসা পরায়ণ হয়ে আইদার, মানে এটা হয়তো মানে হাসপাতালের কেউও জানে না, হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষেও জানা সম্ভব নয়, কারণ রোগীর আত্মীয় স্বজন কেউ দেখা করতে আসতেই পারে। তো সে চালাকি করে করছে কি, এটা আমি কসমিক ভিশনে দেখেছি। ইটস লাইক অন্য কোনো মানুষের, মানে সেই রোগ, অসহায়তা বা তার নিজস্ব পরিবারে হয়তো কিছু হয়েছে, সেই জিনিসটা সে আপনার সঙ্গে সোয়াইপ আপ করতে চাইছে। অথবা আমি আরেকটা যেটা দেখেছি, যেমন হয় না যে, আমি কি বলি, ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলতে গিয়ে না আমার মুখ আটকে যাচ্ছে, আপনারা বুঝে নিন। এমনও অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে থাকে, যাদের হয়তো এই ইহলোক ত্যাগ করার পর তাদের যেই নশ্বর দেহ, সেটাকে সংস্কার করার জন্য কেউ থাকে না, ঠিক আছে, যেটাকে বেওয়ারিশ বলা হয়। তো সেরকম কোনো বিষয়বস্তু হয়তো থেকে যায়। তো সেই রকম কোথাও কিছু করে আসা, যাতে আপনার চারপাশে কেউ না থাকে, আপনিও যেন সেই জীবন্ত বেওয়ারিশ হয়ে যান, এরকম কোনো রকম স্পেল হেক্সের এনার্জি কিন্তু আমি ভীষণভাবে স্ট্রং পাচ্ছি। ঠিক আছে, কোনো কিছুতে আপনারা স্টাক ফিল হয়ে রয়েছেন, কন্টিনিউ একটা কার্মিক লুপের মধ্যে জড়িয়ে আছেন, হাহাকারজনিত প্রার্থনা, অথচ বেরিয়ে আসা যাচ্ছে না। একটাই কথা বলবো, মিথ্যা রং চড়িয়ে আপনাদেরকে বিভ্রান্ত বারবার করবে। ঠিক আছে, প্রতিকার সেখানেই যেখানে সত্য চিৎকার করে। হ্যাঁ, 6 অফ স্ট্রেংথ এবং 3 অফ উইজডম, 3 অফ কাপসের এনার্জি এবং এখানে 6 অফ ওয়ান্ডসের এনার্জি। আগামী 3 মাসের ভেতরে বা আগামী 3.5 মাসের ভেতরে আপনাদের একটা সুন্দর জয়যাত্রার পথ অপেক্ষা করছে। সুন্দর জয়যাত্রার পর একটা আরও জিনিস আমি দেখেছি, অফ হোয়াইট কালারের কোনো কার বা হোয়াইট কালারের কোনো রকম সেই হয় না পুরোনো দিনের সেই ট্যাক্সি টাইপের, সেই মারুতি টাইপের, মারুতি ভ্যান টাইপের, এরকম কোনো জায়গা খুব ইম্পর্টেন্ট। ছোট্ট ঘাট বাঁধানো পুকুর, 2-3টে সিঁড়ি আছে, বিশাল বড় পুকুর নয়, ছোট্ট একটা কোনো পুকুর ইম্পর্টেন্ট।
বা আগেকার দিনে যেরকম হতো না, পায়খানা বাথরুম বাড়ির থেকে অনেকটা দূরে থাকতো, বাড়ির ভেতরে অ্যাটাচ পায়খানা বাথরুম থাকতো না, এরকম কোনো জায়গা বাইরে পায়খানা বাথরুম রয়েছে, তার পেছনে না একটা পানের বরজ রয়েছে, বা ছোট ছোট সেই মেহেন্দি পাতা গাছ অথবা এমনি বেড়া রয়েছে, বেড়ার ধারে কোনো রকম লতানো গাছ উঠেছে, পুঁই শাক, কুমড়ো শাক, এরকম কোনো একটা জায়গা খুব ইম্পর্টেন্ট। আমি জানি না, কেউ হয়তো তৃতীয় ব্যক্তিকে বা যারা আপনার বিরুদ্ধে কোনো রকম ধরুন স্পেল হেক্স করছে সেখানে মানে হয়তো মিলিত হয়েছে তারা, কারুর কোনো রকম ফ্যামিলি হিডেন সেম জেন্ডার রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট, এরকম কেউ হতে পারে যে তার মান্যতা বা প্রাধান্য দিচ্ছে না বলে সে কোনো রকম স্পেল হেক্স করছে, অথবা আপনি কোনো কিছু সত্যতা জানেন, ওকে। বিশেষ কোনো জমি জায়গার দলিল সংক্রান্ত বিষয়বস্তু ইম্পর্টেন্ট হতে পারে, দেয়ার ইজ আ জয়েন্ট অ্যাকাউন্ট অর সামথিং লাইক দ্যাট, ইনহেরিটেন্স, কেউ হয়তো আপনার জন্য কিছু রেখে গেছে অথচ সেটা আপনি জানেনই না। বা এমনও হতে পারে, হয় না বাড়িতে যারা আমাদের অ্যানসেস্টার থাকে, ঠিক আছে, কোনো রকম ধরুন কারুর কোনো মানে গ্যারাজ, সেখানকার কিছু সম্পত্তি বিষয় আশয়, অথবা কোনো রকম সেই বড় বড় সেই বাসগুলো হয় না, সেই ভলভো বাস টাইপের, ওরকম কোনো রকম গাড়ি ইম্পর্টেন্ট, সামথিং লাইককে আপনার নামে করা হয়েছে কিন্তু সেটা আপনি জানেন না, এবং সেটা যাতে জানতে না পারেন কোনো কিছু প্রচেষ্টা করার চেষ্টা চলা হচ্ছে, অথবা কেউ হয়তো ইহলোকে নেই, কিন্তু সেই জিনিসটা যাতে কোথাও বেরিয়ে না যায়, সামথিং ইজ ভেরি ভেরি ন্যাস্টি ষড়যন্ত্র ইজ দেয়ার। আমি এখানে কোনো রকম কারুর কাকা কাকিমা, কোনো রকম পিসে মশাই, মাসি মশাই, এরকম টাইপের কাপলের এনার্জি পেয়েছি, ওকে। একটা ব্যাগের মধ্যে কোনো রকম তন্ত্র সামগ্রী সে নিয়ে যাচ্ছে কোনো স্পেল হেক্স করার জন্য, পার্টিকুলার সেখানে গিয়ে দেখছে কোনো একটা সামগ্রী মিসিং, সে সেটা আনেনি, অথবা পুকুরে হাত ধুতে গিয়ে হয়তো সেটা পড়ে গেছে, অনেক সময় হয় না পার্টিকুলার কিছু জলের ব্যবহার করতে হয় তন্ত্রতে, তো আইদার সে কোনো রকম ভুল স্টেপ নিয়েছে, অথবা কোনো রকম সামগ্রী মিসিং, এবং কেউ ফোন করে চিৎকার করছে, এরকম সেই রেস্ট রুম যেখানে রয়েছে না, রেস্ট রুম বা যেখানে হয়তো গেস্ট রুম, সেখানে খাটে বসে কেউ চিৎকার করছে। কোকড়ানো চুল এবং গায়ের ফর্সার রং, এই দুটো খুব ইম্পর্টেন্ট, আমি জানি না কেন আমি দেখেছি। কোকড়ানো চুল মানে এমন নয় যে সেটা কোনো রকম হেয়ার স্টাইলের মাধ্যমে করা হয়েছে, ন্যাচারাল একটু হালকা কার্লি হেয়ার অ্যান্ড খুব মানে ফর্সা রং কারু, এমন হতে পারে আপনার স্কিন খুব সুন্দর, আপনার ন্যাচারাল একটা বিউটি রয়েছে, তার ওপরে দাঁড়িয়ে হতে পারে কারুর হিংসা প্রতিহিংসা যে আপনি কেন এত সুন্দর, বা ইটস ইউর পার্সোনালিটি, ইটস ইউর প্রেজেন্টেবল অরা, ওকে, এই জিনিসগুলোর ওপরে। এবং এটা বিগত ধরুন 2023-এর পর থেকেই করে আসা হচ্ছে। 2022-এ আপনি হয়তো কোনো কিছু সাংঘাতিক ফেস করেছেন, 2022 অ্যান্ড 23, তারপর থেকে হয়তো স্পিরিচুয়ালি আপনি কিছু জিনিস জেনেছেন যে নিজের অরাকে কি করে লক করতে হয়, বা আপনি লামা ফেরা বা কোনো রেইকি হয়তো শিখেছেন, বা এমন হতে পারে ট্যারোটের জন্য কোনো রকম ক্রিস্টাল হিলিং প্রসেসে আপনি গেছেন, বা ক্লেন্স করা বা কোনো ক্যান্ডেল রিচুয়ালসের ভেতরে আপনি গেছেন, এনার্জিকে আপনি চেষ্টা করেছেন যাতে কোনো রকমভাবে নেগেটিভ সিচুয়েশনের সঙ্গে অ্যালাইন না হন, সেখান থেকে কর্ড কাটিং করেছেন, সামথিং লাইক দ্যাট। এবং ওদের কাছে না এই ব্যাপারটা খুব জটিল, এবং যার জন্য ওরা একটা অন্যরকম প্রচেষ্টা করছে। আবারও বলছি, এখানে যারা রিডিং দেখছেন, মানে এই যখনই রিডিংটা আপনার কাছে পৌঁছেছে, যখন আপনি শুনছেন, তারপর থেকে 3 সপ্তাহ থেকে 3.5 মাসের মধ্যে আপনাদের লাইফে অনেক কিছু র্যাপিড চেঞ্জ হবে, আপনারা অনেক কিছু রিলিজ করবেন, রিয়েলাইজ করবেন, এবং একটা বোল্ড স্টেপ নেবেন যা আপনার জয়যাত্রার স্মারকরূপে আপনার জীবনে আসছে। এটা ম্যারেজ হতে পারে, জব প্রমোশন হতে পারে, সামহাও কোনো কিছুকে একটা নিয়ন্ত্রণ করা, আলটিমেটলি হতাশা বোধ থেকে বেরিয়ে এসে, যেমন আপনার ভাগ্যের রচয়িতা আপনি নন, পরিষ্কার কথা। আপনার কর্ম দ্বারা আপনি যতটুকুনিকে এক্সপিরিয়েন্স করতে পারছেন, আপনি বুঝতে পারছেন, আপনি এটা তো জানতেন না যে আজকে আপনি এই পরিবারে আসবেন কিনা, এই পদবি হবে কিনা, তো কোথাও যেই জিনিসটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তাকে নিয়ে দুশ্চিন্তা করা আপনি বন্ধ করছেন, এরকম একটা ফ্রিকোয়েন্সি আমি দেখতে পাচ্ছি। ওয়েলকাম দিস এনার্জি, ডোন্ট ক্লেইম ইট। আমি আবারও বলি, ক্লেইম করলে অনেক সময় এনার্জি ব্লক হয়। আপনারা অ্যালাইনমেন্ট করুন, এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট করুন, ওকে। মন্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার লিখতে পারেন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, বা থ্যাংক ইউ কসমিক এনার্জি, প্লিজ অ্যালাইন মি উইথ দোজ সাকসেসফুল ফ্রিকোয়েন্সি, প্লিজ অ্যালাইন মি উইথ দোজ হ্যাপি অর হারমোনিয়াস ফ্রিকোয়েন্সি, ওকে।
3 অফ কাপসের এনার্জি কিন্তু হারমোনিয়াস এনার্জিকে বোঝানো হয়। চলুন যাব ক্যান্সার, স্পাইসি, স্করপিও, লিও, এরিস, স্যাজিটেরিয়াস এনার্জি এখানে এসছে। সিগনিফিকেটার কার্ড যেহেতু দুটো এসছে, সুতরাং আমরা ধীরে ধীরে ক্ল্যারিফিকেশান নিয়ে এগোতে থাকবো। আমি আজকে আপনাদেরকে কসমিক ভিশনটাই অনেকটা শেয়ার করলাম। ওকে, 4 অফ উইজডম, হতাশাবোধ, অ্যাপাথি, হিপনোটিজম, নিজের একটা অলিক জগতে খুশি থাকার যে চেষ্টা, এই চেষ্টা হয়তো কাউকে অলস করে তুলছে, কুড়ে করে তুলছে এবং একেবারে কর্মবিমুখ করে তুলছে, এবং জীবনে কেবলমাত্র ওই কয়েকটা বছর হয়তো সে স্বপ্নমধিরতার ভেতরে হারিয়ে থাকবে। রূপকথার গল্প শুনে হয়তো সে ভাববে যে আমার জীবনে ভালো কিছু হবার, কিন্তু তার প্রকৃতপক্ষে কোনো চেষ্টা নেই, জেনুইন কোনো এফর্ট নেই। বাট ইউনিভার্স আপনাকে বলছে জেনুইন এফর্ট দিন, নিজস্ব লাইফে জেনুইন এফর্ট দিন। পেজ অফ ইন্টেলিজেন্স, পেজ অফ সোর্স। হতে পারে আপনি সবটুকু জানেন না, হতে পারে আপনি যে কাজের দিকে এগোচ্ছেন বা যেই ধরনের বিভ্রান্তিকারী পরিস্থিতিগুলোর সঙ্গে সংঘর্ষ করছেন তার হয়তো পুরোপুরি সত্যটা আপনার জানা নেই। বাট ইউনিভার্স কোথাও বলছে টেক আ ওয়ান স্টেপ, চেষ্টা করো একটুখানি। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, এগেইন ইটস আ ক্যান্সার, স্পাইসি, স্করপিও এনার্জি শার্প। ওকে, চলুন দেখি। এইট অফ উইজডম মানে 8 অফ কাপসের এনার্জি। এখানে প্রচুর মানুষের মধ্যে আইদার হতাশা বোধ জন্মেছে কোনো কিছু তুলনামূলক বিষয়বস্তু নিয়ে, অথবা সামওয়ান ইজ ভেরি মাচ আপসেট কে আপনি আপনার ওপর বিশ্বাস করা ছাড়ছেন না। ইটস লাইক আ গোল্ডেন ড্রাগন এনার্জি। ওকে, বটম অফ দ্য ডেক, কিং অফ কারিজমা, কিং অফ পেন্টাকেলসের কার্ড, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। ভার্গো, টরাস, ক্যাপ্রিকর্নের এনার্জি এখানে খুব স্ট্রং। স্টেবিলিটি, ক্ল্যারিফিকেশন নেব। এটা তো গাইডেন্সের জন্য এনেছি না, ঠিক আছে, অন্য ডেক নিয়ে নেব। ক্ল্যারিফিকেশন নেব। এখানে 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করব। হতাশা বোধ আপনার দিকে ঘিরে ওদের ধরছে কেন? আইদার এদের কাজকর্মে কোনো রকম ভুল হচ্ছে, অথবা আপনি কলাকুশলী, নিজের জীবন সম্পর্কে সামথিং আপনার সামনে কোনো কিছু রিভিলড ইউনিভার্স অলরেডি করে দিয়েছে, নয়তো এটা কখনো হয় না। সামথিং কোনো কিছু ইউনিভার্স আপনার দিকে রিভিল্ড করে দিয়েছে। এস অফ পেন্টাকেলসের এনার্জি, 8 অফ কাপসের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করছে এস অফ পেন্টাকেলসের এনার্জি। এখানে আমি অনেক মানুষকে দেখছি যারা এই রিডিংটিতে ক্লিক করেছে, লাইক সাবস্ক্রাইব করেছে, নন সাপোর্টিভ ফ্যামিলি থেকে বিলং করে, অ্যান্ড ইউ আর লাইক আ স্কেপগোট অর ব্ল্যাক শিপ অফ ইউর ফ্যামিলি। আপনি আপনার পরিবারের থেকে একেবারেই আলাদা, কোনোভাবেই খাপ খায় না। দৃষ্টিভঙ্গি, ব্যক্তিত্ব, বিশ্লেষণাত্মক ভূমিকা এবং রিয়াকশন লেভেলে যদি আমি বিচার করি, ইউ আর অ্যাবসোলিউটলি মানে সুমেরু কুমেরুর মতন এনার্জি। এস অফ পেন্টাকলসকে ক্ল্যারিফিকেশন করছে আপনি নন সাপোর্টিভ ফ্যামিলি থেকে বিলং করেন। আপনার পরিবারের মানুষরা আপনার প্রতি সাপোর্টিভ নয়, বরঞ্চ তারা সবসময় আপনার থেকে দায়িত্ববোধ হিসেবে যতটুকুনি পাওনা আদায় করার, সেইটুকু আদায় করার পর অদ্ভুতভাবে আপনাকে সেলফ স্যাবোটাজ বা প্রোক্রাস্টিনেশনে বাধ্য করে। ইটস লাইক তোমাকে যেন কেউ দেখতে না পায়, তুমি একটা অদৃশ্য অণুজীব হিসেবে পরিবারে থাকবে, তুমি আমাদের ইগোকে স্যাটিসফাইড করবে যে তোমাকে খাওয়াই, পড়াই বা তোমাকে সুরক্ষা দিই বা সামথিং তোমার যতটুকুনি জীবনে প্রয়োজন ততটুকুনি দিই, এবং আসল বিষয়বস্তু হচ্ছে তুমি তোমার নিজের জীবনের প্রয়োজনে সবটুকু নিজে আহরণ করো পরিশ্রম করে, এবং তারপরেও আমরা তোমাকে অপমান এবং অসহযোগিতা করব। ইফ ইটস ম্যাচ উইথ ইউর এনার্জি, ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমে জানিয়ে যাবেন। ইটস আ নন সাপোর্টিভ, নন কোঅপারেটিভ ফ্যামিলি। দে আর জেলাস অ্যান্ড দে আর সো মাচ ফ্রাস্ট্রেটেড ইনসাইড কে তারা কখনো আপনার একটু সামান্য আলোকেও সহ্য করার ক্ষমতা রাখে না। আচ্ছা, পেজ অফ ইন্টেলিজেন্সকে ক্ল্যারিফিকেশন করব। কিসের এনার্জি? জার্নি। দিস ইজ অ্যাবসোলিউটলি মাইন্ড বগলিং। অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক, দ্য হিরো। ইউ আর ইউর হিরো। আমি একটু ব্যাখ্যা করছি কার্ডটা, হ্যাঁ? ওকে, দেখুন, যখন আপনি লাইফের উদ্দেশ্য নিয়ে অতটা মাতামাতি করেন না, আপনি জানেন উদ্দেশ্য যাই হোক, গন্তব্য যাই হোক, যাত্রাপথ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কখনোই যাত্রাপথকে অবজ্ঞা করে কেবলমাত্র উদ্দেশ্যের দিকে ধাবিত হলে তা একটা মিথ্যা প্রয়াস হয়। মিথ্যা প্রতিশ্রুতি যেমন আপনাকে বিভ্রান্ত করে, আপনার তরফ থেকে আসা মিথ্যা প্রয়াসও আপনাকে বিভ্রান্ত করে, আর এগুলোই প্রমাণ করে যে আপনার বিরুদ্ধে হেক্সপেল হয়, বিকজ ইউর থট প্রসেস ইজ ম্যানিপুলেটেড। আপনার টাইম, আপনার এনার্জি এমন কোনো জায়গায় ইনভেস্ট হয় যেটা মিথ্যের আলোড়ন, যেটা রূপকথার আস্ফালন, যেটা সাময়িক আনন্দদায়ক কিছু মুহূর্ত,
যা পরবর্তী দীর্ঘকালীন অবসাদগ্রস্ত পরিস্থিতিতে পরিণত হয়। বি ভেরি মাইন্ডফুল, কোথায় কি ইনভেস্ট করছেন, কোথায় কতটুকুনি নিজেকে রাখছেন, সেটা অর্থ হোক, সময় হোক, ইমোশন হোক, রাগ হোক, কোনো রকমভাবে আন্তরিক ঘৃণাবোধ হোক, অনেক সময় হয় হতাশা হোক, বা সামহাও ইটস আ জেলাসি। কেউ হয়তো আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, আপনার থেকে কম ট্যালেন্টেড, আপনার থেকে সে অন্য মানুষকে অনেক বেশি ঠকাতে ওস্তাদ, প্রতারণা করতে ওস্তাদ, চাকচিক্য দিয়ে মানুষকে তার দিকে কাছে টেনে নিতে ওস্তাদ। না, বিশ্বাস রাখুন, একদিন সে মুখ থুবড়ে পড়বে, পড়তে বাধ্য। সত্যের ছোট সলতে না অনেক লং টার্ম চলে, কারণ তার কর্তব্য অনেক ভারী। মিথ্যের আনন্দ, উন্মাদনা কিছুক্ষণ হলে মানুষকে পথ ভ্রষ্ট করে ঠিকই, কিন্তু যখন তারা বুঝতে শুরু করে, না তাদের হতাশার শেষ থাকে, আর যে করছে না তার সর্বনাশের শেষ থাকে। ওকে, তো এই মিথ্যুকরা একদিন সর্বনাশের আধারে যাবেই। আচ্ছা, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। আমি আবারও বলছি, মিথ্যের উন্মাদনার ভেতরে প্রবেশ করবেন না, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। আন্তরিক মানে কি বলবো, অ্যানালাইসিস পাওয়ারকে অনেক বেশি গুরুত্ব দিন। বটম অফ দ্য ডেক এসছে হিরো, গার্ডিয়ান, প্রোটেক্টর, সেভিয়ার, অনারেবল, অনেস্ট অ্যান্ড সেলফলেস ফ্রিকোয়েন্সি। ওকে, ডিভাইন আপনাকে অনেক রকম অপরচুনিটি এবং এক্সট্রাঅর্ডিনারি কিছু টাইমে বিভূষিত করে। আপনি দেখুন আপনার অনীহা কোথায় কাজ করে এবং আপনার প্রতীক্ষা কোথায় কাজ করে, আপনার আসক্তি কোথায় কাজ করে, আপনার যুক্তিযুক্ত পদক্ষেপ কোথায় কাজ করে। এই ফ্রিকোয়েন্সিগুলোকে যদি আপনি অ্যালাইন করতে পারেন, ডেফিনেটলি সাকসেস কামিং, ডেফিনেটলি সেলিব্রেশন কামিং, ডেফিনেটলি ইমোশনাল কোনো রকম ফুলফিলমেন্ট কামিং। দেখুন, 3 অফ কাপস আমি সবসময় বলি, সেই নব যে ইসে হয় না, ধানের যে উৎসব হয় অগ্রায়ণ মাসে, হ্যাঁ সেই রকম, হ্যাঁ মাঘের যে পোঙ্গল, বিহু, এইরকম ধরনের উৎসব, ঠিক আছে, সে অঘ্রাণে সোনার ধানে মাঠ গেছে ভরে, এরকম টাইপের ফ্রিকোয়েন্সি। তো আপনার জীবনেও সেই বলে না স্মরণ আভা, খুশি, আনন্দ, প্রগতির একটা নতুন অধ্যায় শুরু হবে। আবারও বলছি, আপনাকে দেখে কেউ হাততালি দেবে না, আপনাকে দেখে আপনার বাড়ির লোক ভীষণ পরিমাণে ঈর্ষান্বিত হবে, বা আপনার আনন্দমুখর মানে কান্তিময় কি বলবো রুচিশীল যে উপস্থিতি, তা দেখে আপনি কোনোদিনও প্রশংসা কারুর থেকে পাবেন না। আপনি এদেরকে তুষ্ট করারই চেষ্টা করুন, আপনি এদের জন্য ভালো কিছু করারই চেষ্টা করুন, সম্ভব নয়, সম্ভব নয়। আপনি এদের থেকে কোনো দিন না সামান্য সহানুভূতি পাবেন, না পৃষ্ঠপোষকতা পাবেন, না প্রশংসা পাবেন, না আপনার কর্মের জন্য কোনো ভালো আইডিয়া পাবেন, না আপনি কোনো রকমভাবে সেই রকম শক্ত কাঁধ পাবেন এই পরিবারের থেকে। অনেকে এখানে টক্সিক ফ্যামিলি বিলং করে, তবে সকলের ক্ষেত্রে নয়, প্লিজ, দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক, টেক হোয়াট রেজনেট। কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন, আপনার উদ্দেশ্যের থেকেও আপনার যাত্রাপথের এগিয়ে যাওয়ার যে আহরণ করার যে বিষয়বস্তু, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনি একটা জায়গায় ডেস্টিনিতে পৌঁছে গেলেন তো গেলেন, কিন্তু এই যে যাত্রাপথে আহরণ যা করছেন, মান সম্মান, প্রতিষ্ঠা, অর্থ, যশ, খ্যাতি, যাই হোক না কেন, সেটা হয়তো আপনি যেখান থেকে চাইছেন সেখান থেকে পাচ্ছেন না, বাট এমন কোনো সোর্স থেকে আসছে যাদেরকে আপনি চেনেন না, জানেন না। আপনার চেনা অনেক মানুষ আছে যারা আপনাকে ভীষণ পরিমাণে অপমান করে খুশি হয়, এবং অনেক অজানা মানুষ আছে যারা দেখবেন একটা নর্মাল আপনার কোনো কিছুর প্রতি আনন্দোচ্ছলভাবে প্রশংসা করতে ভোলে না। আমি বলছি না যে আপনি প্রশংসার ভিখারি হয়ে যান বা প্রশংসা লোভী হয়ে যান, বা কেউ আপনাকে অপমান করলে আপনি ম্রিয়মাণ হয়ে যান, না, কোনো কিছুই যেন আপনাকে প্রভাবিত করতে না পারে। সবটার প্রতি সমদৃষ্টি রাখুন এবং এগোন। যার জন্যই বললাম যে এক্সটার্নাল যে কোনো বিষয়বস্তু, কেউ আপনাকে তোষামত করে বলছে, হতে পারে তার অন্য কোনো রকম লালসা আছে, বা কেউ হয়তো আপনাকে চূড়ান্ত অবজ্ঞা করলো, হতে পারে তার কোনো দরকারই নেই আপনাকে লাইফে। দিস ইজ দ্য মেসেজ, দিস ইজ দ্য কসমিক ফ্রিকোয়েন্সি, যেগুলো আপনার বুঝতে সুবিধা হয়। তাই জন্য ইউনিভার্স আপনাকে অনেক সময় আবেগ অনুভূতি গ্রাহ্য সত্যতা হিসেবে প্রকাশিত করে। এই হলো কথা। অনেক সময় চাকচিক্যবিহীন মানে অতটা লাইটিং লাগানো নেই, ব্যানার লাগানো নেই, হোর্ডিং লাগানো নেই,
ছোট্ট একটা দোকানের কোনায় বসে আছে কোনো বৃদ্ধ চশমা পরে, তার সোনার কাজ দেখবেন অদ্ভুত সুন্দর, ইউনিক। হয়তো অনেক সময় হয়তো কোনো গ্রামের প্রত্যন্ত প্রান্তরে সে বসে হয়তো কাজ করছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে ভীষণ একটা চাকচিক্য ব্যাপার, ভীষণ একটা লোককে টেনে নিয়ে যাচ্ছে, এরকম কোনো একটা জায়গায় বেশ ভিড় জমেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে খাদে ভরা, খুঁতে ভরা, হ্যাঁ, সেখানে আপনি জেনুইন জিনিসটা পাচ্ছেন না, এরকম কিছু ফ্রিকোয়েন্সি। কারণ দেখুন, অনেক সময় হয় না, তৃতীয় ব্যক্তির চাকচিক্যের কারণে আপনার পার্সনের চোখ বিভ্রান্ত হয়ে যায়, সে আপনাকে অবজ্ঞা করতে থাকে, আপনি চেষ্টা করতে থাকেন তাকে তোষামোদ করার, সব রকমভাবে ফিজিক্যালি অ্যাট্রাকশন, মেন্টালি কোনো কিছু শেখার চেষ্টা, করার চেষ্টা, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার চেষ্টা, কিন্তু কোনো চেষ্টাই তাকে আটকে রাখতে পারে না। তো মিথ্যার আলো অনেক সময় অনেককে বিভ্রান্ত করে, মরীচিকা দেখায়, অনেক ক্ষেত্রে আপনাদেরও হয়, তাই না? যে বাবা, সঙ্গীতা তো এখানে কোনো চাকচিক্য করেই বসেনি, সাধারণভাবে বসে পড়েছে, এ আর কি জানে। আই জাস্ট গিভ অ্যান এক্সাম্পল, নিজেকে দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, চয়েস প্রথমে এখানে এসছে, দ্য চয়েস, ওকে, অ্যান্ড দেন ইটস আ প্রোটেকশন, ইউ নিড আ প্রোটেকশন। আমি বারবার করে চিল্লিয়ে যাচ্ছি, কয়েকদিন ধরেই চিল্লিয়ে যাচ্ছি, প্রোটেকশন 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 বলে। প্রোটেকশন বলতে এখানে আমি অন্য কোনো রকম বলছি না, ক্রিস্টালের প্রোটেকশন বলছি, ঠিক আছে? ল্যাব্রাডোরাইটের কথা বলেছি, অ্যাঞ্জেলিক কোনো রকম প্রেয়ারের কথা বলেছি, যার যেটা আছে। ল্যাব্রাডোরাইট আপনারা ব্যবহার করতে পারেন, ব্ল্যাক অবসিডিয়ান, ওই দেখুন বিদ্যুৎও চমকাচ্ছে, ঠিক আছে? তো আপনার এই চমকিত বিদ্যুৎপূর্ণ যে আভা, এই আভা অনেক অনেক দূরবর্তী কোনো কিছু সার্থক বিষয়বস্তুকে তুলে ধরার জন্যই রাখে। এখানে মার্স ইন দ্য লিব্রার এনার্জি আমরা জানি ভারসাম্য বিষয়বস্তু, লিব্রার এনার্জি জানি জাস্টিসের বিষয়বস্তু, লিব্রার এনার্জি জানি আমরা মনস্থিতি এবং পরিস্থিতি দুইয়ের ভেতরে একটা প্রগতিশীল অধ্যায়কে, ঠিক আছে, সুন্দরভাবে বর্ণনা করার, ব্যাখ্যা করার, কর্মের মাধ্যমে করার বস্তু। গো অ্যাহেড গাইস, গো অ্যাহেড। আপনি অনেকের অনুপ্রেরণা, আবার আপনার কাছ থেকে মানুষ অনুপ্রেরণা পায় বলে অনেকে হয়তো জেলাস ফিল করে। বি অথেন্টিক, বি জেনুইন, পরিষ্কার কথা, ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল, ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল। এর থেকে বড় সুন্দর কিছু হয় না। তো আপনার সৌন্দর্যের প্রতি, আপনার প্রতিভার প্রতি যারা কোনো রকমভাবে চেষ্টা করছে কালো মেঘ ঢেকে দেওয়ার, তাদের কাজ তাদের করতে দিন, আপনি আপনার মতন শাইন ব্রাইট, ওকে? রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। চলুন দেখব আমাদের প্রিয় যোদ্ধা মিতালি সরকার পাল আপনার জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স কি রেখেছে। পমেগ্রানেট, প্রোডাক্টিভিটি, নিজের সমস্ত এনার্জিকে কোনো উৎপাদনশীল ক্ষমতার ভেতরে যুক্ত করুন। সমস্ত এনার্জি, রাগ, অভিমান, জেদ, ক্ষোভ, যাই থাকুক না কেন, সেটাকে ক্রিয়েটিভ নেচারে নিয়ে আসুন। ধরুন আপনি একটা কোনো গল্প লিখলেন, সেই গল্পটার ভেতরে, বা আপনি কোনো একটা উপন্যাস লিখলেন, আই জাস্ট গিভ অ্যান এক্সাম্পল, বা আপনি কোনো কিছুটা রান্না করলেন, কোনো কিছুটা ক্রিয়েট করলেন, কোনো ছবি, ক্যানভাস, তো আপনার রাগ, অভিমান, প্রত্যাশা, প্রতীক্ষা, হতাশা, নিজেকে হারিয়ে ফেলার অপরাধ বোধ, অন্যকে তুষ্ট করার যে অক্লান্ত পরিশ্রম, সব কিছু যেন আপনার ক্রিয়েটিভিটিতে ফুটে ওঠে। শুধুমাত্র অলিক কল্পনা এবং প্রার্থনারূপী ভিক্ষাতে নয়, হে ঈশ্বর তুমি আমাকে এটা দাও। ঈশ্বর আপনাকে যেটা যাওয়ার দিয়েই দিয়েছে। ঈশ্বর আপনার ভেতরে সৃজনাত্মক যে শক্তি দিয়েছে, সেই শক্তিকে ইন্ধন যোগানোর জন্য আপনার এই সমস্ত ইমোশনকে ব্যবহার করুন। সেটা যা কিছু হতে পারে, সেটা জেলাসি হতে পারে, সেটা রাগ হতে পারে, সেটা ক্ষোভ হতে পারে, কারুর প্রতি চূড়ান্তভাবে আপনার মনে হতে পারে যে আমি আমার আন্তরিক সমস্ত ব্যথা উগড়ে দিই। নো, হোল্ড ইট, রাখুন। ইটস আ চার্নিং প্রসেস, মন্থন অ্যান্ড ক্রিয়েট দ্য অমৃত। দ্যাট ইজ দ্য গাইডেন্স, ওকে? আচ্ছা, অপর্ণা ব্যানার্জি আপনার জন্য দেখব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখি কি আসে। ওয়েল, ও মাই গড, ইটস আ লিন্ডেন। খুব ইম্পর্টেন্ট কার্ড এটা। দেখুন, জীবনে অনেক সময় ওভার গিভার আমরা হয়ে যাই, বা আমাদের লাইফে যখন কোনো রকম অপরচুনিটি আসে, সেটাকে হয়তো আমরা অতিরিক্ত দায়িত্বের কারণে সঠিকভাবে কাজে লাগাতে পারি না, এবং তখন সার্চ করতে থাকি।
হ্যাঁ, লুকিংকে একটা পিসফুল শান্তিপূর্ণ দিন আমার ভীষণ দরকার, বা কয়েকটা ঘন্টা আমার ভীষণ দরকার, বা আমার একটা অ্যাপ্রিসিয়েশন দরকার, অথবা আমার ইনার বিউটি, ইনার যে সোল, সেই সোলের একটা মুক্ত একটা সময়ের বড় প্রয়োজন, এরকম একটা ফ্রিকোয়েন্সি হয়তো আপনি ফিল করছেন। একটা জিনিস মাথায় রাখুন, কাউকে সম্মান করা মানে তার অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। কারুকে স্নেহ করা মানে তার কটু আবদারের প্রতি স্নেহশীল হওয়া নয়। দুটোর মধ্যে তফাৎ আছে। মেবি এটা হতে পারে প্যারেন্টিং রিলেটেড বিষয়বস্তু, ঠিক আছে, বা ধরুন আপনার নর্মাল ডেলি লাইফে যে ধরনের দায়িত্বগুলোর সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো না আপনাকে ওই অক্টোপাসের মতন টানছে। আপনার নিজস্ব ব্যক্তিত্বকে এনহ্যান্স করতে দেওয়ার জন্য যতটুকুনি সময় দরকার, যতটুকুনি সহানুভূতি দরকার, সেটা আপনি নিজের প্রতি দিয়ে উঠতে পারছেন না। তো এই জায়গাটা বুঝুন, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে কারুর প্রতি আমি ভীষণ পরিমাণে নিষ্ঠাভাবে যুক্ত রয়েছি, এবং সে প্রত্যেকটা মুহূর্তে আপনার লাইফে সমস্যা ক্রিয়েট করে যাচ্ছে, এক্সট্রা আরও আপনার উপরে প্রেশার দিচ্ছে, যতটুকুনি পাচ্ছে যেন আরও বেশি করে পেশাই করছে। আপনি যেখানে 6 ঘন্টা ইনভেস্ট করতেন সেখানে এখন 12 ঘন্টা ইনভেস্ট করেও কোনো লাভ নেই। অথচ আপনি নিজের ক্রিয়েটিভ যে জায়গাটা সেটাকে আপনি এনহ্যান্স করতে পারছেন না, বা নিজের শান্তির প্রতি নিজের একটা, যাই হোক, মানুষের তো একটা বইও পড়ে, মানুষের তো একটা নিজের জীবনকে সবসময় উন্নত করার যে চেষ্টা করে, সেই চেষ্টাগুলোর প্রতি আপনি কোথাও যেন সৎ থাকতে পারছেন না। এটা বুঝুন, নিজের বাউন্ডারি মেনটেন করুন প্রত্যেকের সাথে, যে দেখো আমার এতটা করা সম্ভব, আমি সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এতটুকুনি কাজ করব, বাট তারপরে আমার সন্ধে 7টার থেকে 10টা অবধি নিজের এই কাজটুকুও করতে হবে। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলুন। ওকে, তাহলে অপরিষ্কার জঞ্জালদের চিহ্নিতকরণ করতে আপনি সক্ষম হবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি দেন হাইপ দ্য ভিডিওস। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন, এবং প্রোটেকশন ক্রিস্টাল রাখুন, টাইগার্স আই, ল্যাবেডোরাইট, এই ধরনের ক্রিস্টালগুলো রাখুন নিজের কাছে। ওকে, ক্রিস্টালের একটা গ্রিড সাজানো যায়, GRID, আমি বলে দেবো ওখানে অনেকগুলো ক্রিস্টাল, সেলেনাইট তো থাকবেই কারণ ক্রিস্টাল চার্জ করতে আগে, তো ক্রিস্টালের একটা গ্রিড সাজান। প্রোটেকশন ক্রিস্টাল কিন্তু অনেক রকমভাবে আপনাকে হেল্প করে। যাই হোক, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।